Hello friends, welcome to Bondhu Tutorial in partnership with On Academy, India's largest learning platform. আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে, অর্থাৎ লাস্ট ডেট কি রয়েছে এবং অনলাইন এবং অফলাইন কোন প্রসেসে তোমাদেরকে আবেদন করতে হবে। অর্থাৎ একটা ভিডিওতে তোমরা কিন্তু অনেকগুলো চাকরির আপডেট পেয়ে যাবে। আশা করব ভিডিওটিকে তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং জেনে নেবে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ বর্তমানে চলছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথম যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, তো সেই নোটিশ তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ তোমরা স্টেনোগ্রাফার পোস্ট থেকে শুরু করে লোয়ার ডিভিশন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানে দেখো বলে দেওয়া হয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান সিটিজেন। অর্থাৎ এক্ষেত্রে ভারতীয় নাগরিক হলেই কিন্তু তোমরা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে এবং তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে www.ncte.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে যে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এটির আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে 20 আগস্ট 2020 তারিখ সকাল 10টা থেকে এবং এটির লাস্ট ডেট যেটি রয়েছে 19 সেপ্টেম্বর 2020 PM পর্যন্ত সময় রয়েছে। তো এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। এক্ষেত্রে ভ্যাকেন্সি ডিটেলস তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম পোস্ট যেটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট, যেখানে 3টি শূন্যপদ রয়েছে এবং এক্ষেত্রে তোমাদের পে স্কেল যেটি থাকবে পে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। তোমাদের বয়স থাকতে হবে 20 থেকে 27 বছরের মধ্যে। নেক্সট পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি, এক্ষেত্রে 3টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের পে স্কেল থাকবে লেভেল 6 অনুযায়ী। বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। নেক্সট পোস্ট স্টেনোগ্রাফার গ্রেড ডি, এক্ষেত্রে মোট 6টি শূন্যপদ রয়েছে। পে স্কেল থাকবে লেভেল 4 অনুযায়ী। বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। নেক্সট পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, একটি মাত্র শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের পে স্কেল যেটি থাকবে লেভেল 4 অনুযায়ী এবং বয়স থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। নেক্সট পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে 5টি শূন্যপদ রয়েছে এবং এক্ষেত্রে তোমাদের পে স্কেল থাকবে লেভেল 2 অনুযায়ী। বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। কোয়ালিফিকেশন অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে এ ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি এবং এখানে ডিজারেবলের মধ্যে একটি এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো এই শিক্ষাগত যোগ্যতা এবং এই এক্সপিরিয়েন্স তোমাদের যদি থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি, এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 10+2 ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস তোমাদেরকে হতে হবে এবং এর সঙ্গে তোমাদের থাকতে হবে দেখতে পাচ্ছ ইংলিশ অথবা হিন্দিতে শর্ট হ্যান্ড তোমাদেরকে জানতে হবে। যেটি চাওয়া হয়েছে স্কিল অফ ডাটা এন্ট্রি and word processing in computer. Preference will be given to person with knowledge of both English and Hindi stenography. তো এখানে যে সমস্ত যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে এগুলো তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু স্টেনোগ্রাফার গ্রেড সি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও, এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছ 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। তবে সঙ্গে এক্ষেত্রে দেখতে পাচ্ছ শুড পাসেস এ স্পিড অফ নট লেস দেন 15,000 কি ডিপ্রেশন পার আওয়ার ফর ডাটা এন্ট্রি ওয়ার্ক। তো এই যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রেও তোমাদেরকে কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং স্কিল টেস্ট নর্মস অনলি অন কম্পিউটার, এই সমস্ত যোগ্যতা তোমাদের কিন্তু থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। আবেদন করতে হবে তোমাদেরকে সরাসরি অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ncte.gov.in, এই যে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে যে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। সেকেন্ড যে চাকরিটির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ফর্ম ফিল আপ বর্তমানে চলছে সেটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পশ্চিম মেদিনীপুর, দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুর জেলা ডিএম অফিসের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে তোমরা কিন্তু রাজ্যের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবে। Employment notice. Online application are hereby invited from the Indian citizen
citizen in the given format for filling up the following contractual post for পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন কানেকশন উইথ কোভিড-19। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভারতীয় নাগরিক হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। তো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথম পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, 7টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে মান্থলি তোমাদেরকে বেতন যেটি দেওয়া হবে 13,000 টাকা প্রতি মাস। কোয়ালিফিকেশন এক্ষেত্রে তোমাদের যেটি চাওয়া হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস হতে হবে, সঙ্গে 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট কোর্স তোমাদের অবশ্যই করে থাকতে হবে এবং সাথে MS ওয়ার্ড, MS এক্সেল এবং MS পাওয়ার পয়েন্ট সম্পর্কে কিন্তু কাজ জানতে হবে। এক্ষেত্রে মুড অফ সিলেকশন অর্থাৎ সিলেকশন প্রসেস যেটি রয়েছে এক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এবং সাথে তোমাদের কম্পিউটার স্কিল টেস্টও কিন্তু রয়েছে। নেক্সট হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, এক্ষেত্রে 7টি শূন্যপদ রয়েছে। বেতন দেওয়া হবে 17,500 টাকা প্রতি মাস এবং এক্ষেত্রে কোয়ালিফিকেশন তোমাদের যেটি চাওয়া হয়েছে DMLT ফ্রম রিকগনাইজড কলেজ অ্যাপ্রুভ আন্ডার স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অর্থাৎ DMLT এই কোর্স তোমাদের করে থাকতে হবে, সঙ্গে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল প্যারামেডিক্যাল কাউন্সিলের তরফ থেকে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। এক্ষেত্রে সিলেকশন প্রসেস যেটি রয়েছে DMLTর ফাইনালে তোমাদের যে নাম্বার রয়েছে সেটির উপর রয়েছে 80 মার্কস, ল্যাব স্কিলের উপর রয়েছে 10 মার্কস, ইন্টারভিউর উপর রয়েছে 10 মার্কস, মোট 100 মার্কসে তোমাদের এক্ষেত্রে এক্সাম রয়েছে। নেক্সট হচ্ছে CCU টেকনিশিয়ান, 4টি শূন্যপদ রয়েছে। বেতন দেওয়া হবে 17,500 টাকা। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড কলেজ অ্যাপ্রুভ আন্ডার স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার এই যে রয়েছে দেখতে পাচ্ছ ডিপ্লোমা করে থাকতে হবে, সাথে ওয়েস্ট বেঙ্গল প্যারামেডিক্যাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। এক্ষেত্রে সিলেকশন প্রসেস রয়েছে ফাইনাল এক্সামে তোমরা যে নাম্বার পেয়েছো সেটির উপর রয়েছে 80 মার্কস এবং ইন্টারভিউতে রয়েছে 20 মার্কস, মোট 100 মার্কসের এক্ষেত্রেও তোমাদের কিন্তু এক্সাম রয়েছে। নেক্সট হচ্ছে CCU মেডিকেল অফিসার, এক্ষেত্রে 4টি শূন্যপদ রয়েছে। বেতন দেওয়া হবে 50,000 টাকা প্রতি মাস। তবে এক্ষেত্রে তোমাদের MBBS দেখতে পাচ্ছ ডিগ্রি থাকতে হবে, সঙ্গে এক্ষেত্রে আরও একটি যোগ্যতা চাওয়া হয়েছে। সিলেকশন প্রসেস এক্ষেত্রে যেটি রয়েছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা চলে এসেছি পশ্চিমমেদিনীপুর.gov.in এর অফিসিয়াল এই ওয়েবসাইটে। তোমরাও তোমাদের মোবাইলের ব্রাউজার ওপেন করে পশ্চিমমেদিনীপুর.gov.in লিখে সার্চ করবে, সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে তোমরা চলে আসবে। আসার পর এখানে তোমরা লক্ষ্য করো রিক্রুটমেন্ট বলে দেখো এখানে একটি অপশন রয়েছে। এই রিক্রুটমেন্ট অপশনটির ওপর তোমরা জাস্ট ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখো এখানে আমাদের কাছে রিক্রুটমেন্ট যে নোটিশ সেটি আমাদের কাছে চলে এসেছে, অর্থাৎ রিক্রুটমেন্ট ফর কন্ট্রাকচুয়াল পোস্ট আন্ডার পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন কানেকশন উইথ কোভিড-19। তো এই যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ঠিক তার লেফট সাইডের কর্নারে এখানে লক্ষ্য করো, এখানে দেখো লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন। তো তোমরা এই লিঙ্কের ওপর জাস্ট ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার দেখো এখানে একটি লিঙ্ক রয়েছে অ্যাপ্লাই অনলাইন বলে। জাস্ট তোমরা এখানে ক্লিক করে পরবর্তী পেজে তোমরা চলে যাবে এবং সেখানে তোমাদেরকে অনলাইন ফর্ম তোমরা ফিল আপ করতে পারবে। এবং থার্ড যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে ডেট অর্থাৎ এই বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে। তো এই বিজ্ঞপ্তিতে যেটি বলা হচ্ছে application are invited from eligible candidates for engagement to the post of different categories to staff on contractual under NHM, NUHM, NSCP program and to be posted in different health unit in পূর্ব মেদিনীপুর। অর্থাৎ এক্ষেত্রে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং নিয়োগটি করা হচ্ছে আন্ডার NHM, NUHM, NSCP প্রোগ্রামের আন্ডারে। এখানে বিভিন্ন যোগ্যতা অনুসারে বিভিন্ন পোস্ট রয়েছে, যেমন দেখতে পাচ্ছ MA ফিয়ার্ড স্টাফ নার্স পোস্ট রয়েছে যেখানে একটি শূন্যপদ রয়েছে এবং স্টাফ নার্স এই পোস্টে যদি তোমরা আবেদন
করতে চাও তো সেক্ষেত্রে তোমাদের বিএসসি নার্সিং করে থাকতে হবে বা জিএনএম যদি পাশ করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে এজ লিমিট রয়েছে আপ টু 60 ইয়ার্স পর্যন্ত, অর্থাৎ 60 ইয়ার্সের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এবং বয়সের হিসেবটি করতে হবে 1 জানুয়ারি 2020 তারিখ অনুযায়ী। এক্ষেত্রে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। এক্ষেত্রে মান্থলি রিমুনারেশন তোমাদেরকে যেটি দেওয়া হবে 13,000 টাকা প্রতি মাস। সিলেকশন প্রসেস এক্ষেত্রে যেটি রয়েছে রিটিন টেস্ট হবে তোমাদের, তারপর রয়েছে ইন্টারভিউ ইনক্লুডিং কম্পিউটার টেস্ট, এরপর রয়েছে ল্যাব টেকনিশিয়ান ব্লাড ব্যাংক, একটি মাত্র শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি और ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিগ্রি অথবা ডিপ্লোমা কিন্তু করে থাকতে হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ আরও একটি বলা হচ্ছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের ওয়ার্কিং নলেজ অবশ্যই তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা এক্ষেত্রে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের এজ লিমিট রয়েছে 60 ইয়ার্স অবধি এবং বেতন দেওয়া হবে 13,000 টাকা প্রতি মাস। সিলেকশন প্রসেস ওপরের পোস্টের মতো একই রয়েছে। এরপর আরও একটি পোস্ট রয়েছে টেকনিক্যাল সুপারভাইজার। তো এই পোস্টে তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে দেখতে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সঙ্গে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে তোমাদের ডিপ্লোমা করে থাকতে হবে বা অথবা ল্যাবরেটরি টেকনিকে তোমাদের এক্ষেত্রে ডিপ্লোমা করে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া এখানে অর দিয়ে আরও কিছু যোগ্যতা বলা হয়েছে, তো এই সমস্ত যোগ্যতাগুলির মধ্যে থেকে যে কোনো একটি কোয়ালিফিকেশন তোমার সাথে যদি ম্যাচ করে তাহলে তোমরা টেকনিক্যাল সুপারভাইজার এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এবং বয়সে হিসেব করতে হবে 1 জানুয়ারি 2020 তারিখ অনুযায়ী। এক্ষেত্রে মান্থলি রিমুনারেশন তোমাদেরকে যেটি দেওয়া হবে 17,220 টাকা প্রতি মাস। সিলেকশন প্রসেস এক্ষেত্রে যেটি রয়েছে রিটিন টেস্ট, একাডেমিক স্কোর, এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নেক্সট পোস্ট রয়েছে ল্যাব টেকনিশিয়ান ব্লাড ব্যাংক। এক্ষেত্রে মোট 3টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রেও দেখতে পাচ্ছ সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা করে থাকতে হবে বা ল্যাবরেটরি টেকনিকের ওপর ডিপ্লোমা করে থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও দেখো অর দিয়ে আরও কয়েকটি যোগ্যতা এখানে বলা হয়েছে, যে কোনো একটি যোগ্যতা তোমার সাথে ম্যাচ করলে তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রেও 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। বেতন এবং সিলেকশন প্রসেস ওপরের পোস্টের মতো একই রয়েছে। ফিজিওথেরাপিস্ট এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে। ব্যাচেলর ডিগ্রি ইন ফিজিওথেরাপিস্ট, অর্থাৎ ফিজিওথেরাপিস্টের ওপর তোমাদের ব্যাচেলর ডিগ্রি তোমরা যদি পাশ করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, তবে সঙ্গে তোমাদের মিনিমাম 2 ইয়ার্সের একটি এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে। এক্ষেত্রে 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। বেতন দেওয়া হবে 20,000 টাকা প্রতি মাস। সিলেকশন প্রসেস রয়েছে রিটিন এক্সামিনেশন, কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। তো এখানে দেখতে পাচ্ছ আরও বেশ কয়েকটি পোস্ট রয়েছে, তো সে সম্পর্কে তোমরা যদি আরও বিস্তারিতভাবে জানতে চাও অবশ্যই এই নোটিফিকেশনটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নিজেরা একটু পড়ে বুঝে তারপরে তোমরা কিন্তু আবেদন করবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করতে হবে তোমাদেরকে সম্পূর্ণ অনলাইনে, অর্থাৎ ইমেলের মাধ্যমে। এখানে দেখো পরিষ্কার বলে দেওয়া হয়েছে, প্লিজ নোট দ্যাট অ্যাপ্লিকেশন থ্রু পোস্ট উইল নট বি অ্যাকসেপ্টেড। অ্যাপ্লিকেশন থ্রু ইমেল ইজ অনলি বি অ্যাকসেপ্টেড। ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর দ্য সিঙ্গেল পোস্ট অনলি। অর্থাৎ একজন প্রার্থী একটি পোস্টের জন্য আবেদন করতে পারবে। পোস্টের মাধ্যমে আবেদন তোমাদেরকে করার কোনো প্রয়োজন নেই, তোমাদেরকে কিন্তু সরাসরি ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটিকে তোমরা A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নেবে এবং খুব ভালোভাবে এই ফর্মটিকে তোমরা ফিল আপ করবে। এর সঙ্গে তোমাদের প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স, দেখো এখানে বলে দেওয়া হয়েছে কোন কোন ডকুমেন্টগুলো জেরক্স, সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। তো অনলাইনে তোমরা কিভাবে আবেদন করবে দেখো এখানে ইমেল অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে, পূর্ব মেদিনীপুর CMOH@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে তোমাদের আবেদনপত্রটিকে পাঠিয়ে দিতে হবে এবং আবেদনপত্রের ওপর তোমরা কিন্তু অবশ্যই মেনশন করে দেবে
কোন পোস্টের জন্য তোমরা আবেদন করছো। আবেদন তোমাদেরকে করতে হবে 15ই সেপ্টেম্বর 2020 তারিখের আগে, অর্থাৎ এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। এবং এই ইমেল অ্যাড্রেস তোমরা অবশ্যই লিখে নাও, এই ইমেল অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। কোনো পোস্টের মাধ্যমে কোনো ডকুমেন্ট তোমাদেরকে পাঠানোর দরকার নেই, সরাসরি এই ইমেল অ্যাড্রেসেই তোমরা আবেদন করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করে দাও এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকবে একটি বেল আইকন, সেখানে অবশ্যই ক্লিক করবে প্রত্যেকদিন সমস্ত নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখবো, তোমরা আনএকাডেমির নাম প্রত্যেকেই শুনেছ। আনএকাডেমি হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম। এখানে তোমরা ঘরে বসে অনলাইনে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি কিন্তু তোমরা নিতে পারবে এবং বিভিন্ন টপ এডুকেটার্সদের দিয়ে কিন্তু এখানে ক্লাস করানো হয় এবং এখানে ফ্রি কোর্সের পাশাপাশি পেড কোর্সও কিন্তু রয়েছে। অর্থাৎ ফ্রি কোর্স তোমরা করতে পারবে এবং তোমরা যদি চাও পেড কোর্সে ভর্তি হতে, সেক্ষেত্রে তোমরা কিন্তু পেড কোর্সেও ভর্তি হতে পারবে। তোমরা যদি পেড কোর্সে ভর্তি হও, সেক্ষেত্রে তোমরা কি কি সুবিধা পাচ্ছ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। পেড কোর্স অর্থাৎ প্লাস কোর্সে তোমরা যদি সাবস্ক্রিপশন নাও, এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন চাকরির পরীক্ষা, বিশেষ করে WBCS থেকে শুরু করে WB টেট, WBPSC ক্লার্কশিপ, WBP, WBPSI, PSC মেসিলেনিয়াস সহ বিভিন্ন চাকরির প্রস্তুতি কিন্তু তোমরা এখানে নিতে পারবে। এছাড়াও দেখতে পাচ্ছ 50+ টপ এডুকেটার্স দিয়ে কিন্তু এখানে ক্লাস করানো হয় এবং বিভিন্ন সাবজেক্টের ক্লাস তোমরা কিন্তু এক্ষেত্রে পেয়ে যাচ্ছ। তো তোমরা যদি আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নিতে চাও, তো সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখবো, বর্তমানে একটি অফার চলছে। এক্ষেত্রে 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস এবং 24 মাসের কিন্তু প্লাস কোর্সে তোমরা ভর্তি হতে পারবে। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা 1 বছরের প্লাস কোর্সে ভর্তি হয়ে যাও এবং তোমরা যে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, তোমরা এক্ষেত্রে কিন্তু খুব সহজে নিতে পারবে। 1 বছরের প্লাস কোর্সে তোমরা যদি ভর্তি হও, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু দিতে হচ্ছে 7,000 টাকা। তবে এক্ষেত্রে তোমাদের জন্য একটি স্পেশাল অফার রয়েছে, অর্থাৎ এই 7,000 টাকার উপর তোমরা যদি 10% তোমরা ডিসকাউন্ট পেতে চাও, তাহলে তোমরা কুপন কোড ব্যবহার করবে ভৈরব91। এই কুপন কোডটি তোমরা ব্যবহার করবে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু 10% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। এবং আমার যে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে, তাদেরকে আমি সাজেস্ট করব আনএকাডেমির লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্মে তোমরা প্রত্যেকে সাবস্ক্রিপশন নিয়ে নাও এবং যে চাকরির পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে চাইছো, এক্ষেত্রে ঘরে বসে তোমরা অনলাইনে খুব সহজেই প্রস্তুতি নিতে পারবে। এর জন্য তোমাদেরকে যেটি করতে হবে, প্লে স্টোর থেকে এক্ষুনি তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নাও এবং যারা যারা সাবস্ক্রিপশন নিতে চাইছো, প্রত্যেকে সাবস্ক্রিপশন নিয়ে নাও। এবং অবশ্যই তোমরা কিন্তু 7,000 টাকার ওপর এই ডিসকাউন্ট পেতে হলে কিন্তু আমাদের কুপন কোড ভৈরব91, এই কুপন কোড তোমরা ব্যবহার করতে কিন্তু ভুলবে না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো নিয়মিত সমস্ত আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।